হ্যালো, আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। চলে আসলাম তাল নিয়ে। সকালবেলা তাল পড়লো গাছ থেকে, সেই তাল নিয়ে চলে আসলাম রান্না করে। তালটা গুলাই নেব। গুলানোর জন্য আমি তালটা এখন ছেলাই নেব। গাছের তাল পড়ছে, এতটা তালের খোসাগুলো পাতলা বুঝবেনই না। আমার গাছতলায় পানি, তালটা যখন পানির ভিতরেই পড়ে তখনও তালটা ফেটে যায়, যে ময়লা পানি ঢুকে যায়। তাই কারণে কোনো সময়ের জন্য তাল দিয়ে আমি কোনো কিছুই বানাতে পারি না। তা এখন গাছের তাল শেষ হয়ে গেছে প্রায়। এখন দুইটা তাল পাইছি ভালো, সেই তাল দুটোই গুলাতে চলে আসলাম। দেখি কতটা তাল হয়, তাই দিয়েছে পিঠা বানাবো। আস্তে আস্তে তালগুলো সব সেলাই নেব। তারপরে একটু বারো বড়ি করে হাত দিয়ে করে তারপরে তালটা গুলাবো। আর আজকে কিন্তু তালটা আমি অন্যভাবে করব, গুলাই নেব। দেখতেই পারবেন কেমন লাগে। আমি আজকে গ্রেটার দিয়ে গ্রেট করব, যাতে তালটা চাখা লাগবে না। এই দেখেন সবগুলো তাল এইভাবেই আমি করে নেব। যে তালগুলো আমার ছিলানো হয়ে গেছে, এখন গ্রেটার দিয়ে গ্রেট করব। তার আগে আমি একটু তালগুলো একটার পর একটা ধুয়ে একটু বারো বড়ি করতেছিলাম। হয়ে গেছে বারো বড়ি করা। তাল থেকে বারো বড়ি করা হয়ে গেছে। এখন গ্রেটার দিয়ে গ্রেট করব। পরিষ্কার করে গ্রেটারটা নিয়েছি। এখন তালটা দিয়ে দেব। নিয়ে নিলাম গ্রেটারের উপরে তালের আঠি, ভালোভাবে প্রসেসিং করতেছি। তালটা কিন্তু আমার একদমই মানে করা লাগবে না রে, একটা আঁশও যাবে না, এত সুন্দরভাবে গ্রেট করা হয়ে যাবে, দেখতেই পারবেন। এই দেখেন কত সুন্দর করে পড়তেছে। আর এই যে গ্রেটার দিয়ে সাবধানে কিন্তু কাজ করতে হবে। দেখেন আমার একটু ফোঁটা হাত বেঁধে গেছে, তাই দিয়ে অনেকখানি রক্ত বেরিয়ে গেছে। আবারও শুরু করলাম। এইভাবে সবগুলাই করে নেব। অনেক সহজ, নতুন এই পদ্ধতিটা আমি প্রথমবারই ব্যবহার করলাম। সবগুলা তালের আঠি আমার করা হয়ে গেছে। এইভাবে সবগুলো আঠি আমি আঠি থেকে তাল বের করে নিচ্ছি। দেখেন এই যে শুকায় গেছে একবারে, একটু তালও নেই, আঠির সাথে পরিষ্কার হয়ে গেছে একদম। আর যে অনেকগুলো তাল হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে করতে হবে। তালটা গ্রেটারের থেকে আস্তে আস্তে বের করতে হবে, না হলে হাত বেঁধে যাওয়ার ভয় থাকে। একবার তো আমার বেঁধে গেছে, অনেকটাই রক্ত বেরিয়েছিল। তালটা কিন্তু ভালোই মিষ্টি আছে। পিঠা বানালে কিন্তু বেশি চিনি দেওয়া লাগবে না। দেখেন কতটা পরিমাণের হয়ে গেছে। হয়ে গেল আমার তাল গুলানো, পানি ছাড়া তাল গুলানো। অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে তালটা। এখন চলে আসলাম তালের পিঠা বানাবো। তার জন্য আমি চাল গুঁড়া করব। আমি কিছুটা মানে অল্প পরিমাণে চাল নিয়েছি, চালটা ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার সময় একটা হাসির ঘটনা আপনাদেরকে বলি। আমি যখন চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করব, তখনই কারেন্টটা চলে গেছিলো। কারেন্টটা চলে যাওয়ার কারণে আমি পাটায় বাটতে গেছিলাম। যখনই এক পাটা চাল আমার বাটা হলো, এমন সময় কারেন্টটা চলে আসছে।
কারেন্টটা চলে আসার পরে আমি আবার দৌড়ে চলে এসেছি। আমি আবার হচ্ছে পাটায় বাঁধতে পারি না, আমার হাত ব্যথা করে। চলেন চলে যাই। এই তো আমি নিয়ে নিচ্ছি এই যে তাল, আর তালের ভিতরে হচ্ছে দিয়ে দেবো সব উপকরণগুলা। তালটা কিন্তু একবারই শক্ত আছে। তালের ভিতরে দিয়ে দেবো 1 প্যাকেট হচ্ছে গুঁড়া দুধ। তালের ভিতরে আমি কোনো নারকেল দেবো না, তার কারণে হচ্ছে গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এর ভিতরে আবার আমার ছেলের আবার গুঁড়া দুধটা খাইতে মন চাইছে, তাকেও একটু দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে এখন চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তালটা যেহেতু অনেকটাই মিষ্টি, তার কারণে হচ্ছে তা চিনিটা কম দিলাম। যে যেরকমভাবে খেতে পছন্দ করেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ আর দুধ দিয়ে একটু মাখো করে নিলাম। তারপরে এই যে চালের গুঁড়োটা আমি করে রাখছি, এই চালের গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখাতে হবে। এখন আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা। চালের গুঁড়ার ভিতরে কিন্তু আমি একটু আটা অ্যাড করতেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিংবা আটার পরিবর্তে আপনারা সুজিটাও ব্যবহার করতে পারেন। আমি সুজি ব্যবহার করতেছি না, আর শুধু চাল ব্যবহার করতেছি না, চালের গুঁড়া। আমি হচ্ছে চালের গুঁড়ার সাথে আটা দিয়ে দিলাম। আটাটা দিলে হচ্ছে পিঠাটা আর কি গোল শেপের হবে, ভালো লাগবে, খেতেও একটু ভালো লাগবে। চলে আসলাম চুলায় হচ্ছে কড়াই বসাই দিচ্ছি। এখন হচ্ছে তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল পিঠা ভাজার জন্য। তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি পিঠার গুলাটা দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে দেব, বলের মতো শেপ হবে পিঠাগুলো। এই পিঠাগুলো বানানো কিন্তু অনেকটাই সহজ, কোনো মানে ঝামেলা নেই। আপনার ঘরে যদি চালের গুঁড়া কিংবা আটা থাকে, আপনি কিন্তু সহজেই পিঠাটা বানাইতে পারবেন। মানে কোনো চিন্তাই নেই যে পিঠাটা হবে কি হবে না, কিংবা কাঁচা থাকবে, এর কোনো ভয়ই নাই। যে কোনো মানুষই কিন্তু ছোটো বড় সবাই এই পিঠাটা বানাতে পারবে, অনেকটাই সহজ। তার জন্য হচ্ছে পিঠাটা বানিয়ে নিলাম। আর এই পিঠাটা কিন্তু আজ আপনাদের ভাইয়া খাইতে চাইছে, এই জন্যই আমি কিন্তু বানালাম। সন্ধ্যা হয়ে গেছে, তারপরও মাঝে মাঝে হচ্ছে আপনাদের ভাইয়ের কথাটা আমার রাখতে হয়, তার জন্য চলে আসলাম পিঠাটা বানাতে। এই দেখেন আমার পিঠাগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন, একদম গোল গোল কালো জামের মতো, একদম মনে হচ্ছে কালো জাম চিনি শিরার ভিতর দিয়ে দিলেই হয়ে যাবে সেরকমই মনে হচ্ছে। সবগুলো পিঠা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন। অনেকটাই সুন্দর হয়েছে পিঠাগুলা। আপনারা এভাবে বানাই খাবেন, ভালো লাগবে। আমি আবারও দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি পিঠা বানানোর জন্য। এই পিঠাটা হচ্ছে আপনি যেভাবেই দেবেন না কেন, ছেঁড়াপেড়া করে যেভাবেই দেবেন না কেন, গোল শেপ হয়ে যাবে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আটা, যখন আমি আটাটা দিয়েছি এই কারণেই যে হাতের শেপটা কত সময় ভালো হয় না, তারপরেও কিন্তু পিঠাটা ভালো হয়ে যায়। দেখেন দেখতে দেখতে আমার কিন্তু 2 খোলা পিঠা বানানো হয়ে গেল। এভাবেই হচ্ছে পিঠাগুলো সব একে একে বানাই নেব।
দেখতে অনেক সুন্দর লাগতেছে। না জানি খাইতে কেমন লাগবে, খাইতে তো অনেকটাই ভালো লাগবে আশা করতেছি। এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই পিঠাটা ভাজতে যেয়ে কিন্তু মানে বেশি জাল দেওয়া যাবে না, মিডিয়াম আছে পিঠাটা ভাজতে হবে, তাহলে পিঠার ভিতরে কাঁচা থাকবে না। আপনি অনায়াসেই পিঠাটা বানাইতে পারবেন। আর যদি আপনি জোরে জাল দেন তাহলে হচ্ছে পিঠাটা উপর থেকে মানে বোঝা যাবে ভালো পিঠা ভাজা হয়ে গেছে, পুড়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তার জন্য মাথায় রাখতে হবে যে আস্তে আস্তে জাল দিতে হবে। কাঠের চুলা তো, এই জন্য আস্তে আস্তে জাল দিতে হবে। এক গাবলা পিঠা হয়ে গেছে, দেখেন কতটা হয়ে গেছে পিঠাগুলা। দেখলেনই তো কত সহজে পিঠা হয়ে গেল। এই দেখেন আমার হচ্ছে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখেন। প্রত্যেকটা শেপ একদম গোল গোল হয়ে গেছে, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে। একদম কালো জামের মতো মনে হচ্ছে, চিনির শিরায় দিলেই হয়ে যাবে। এটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছে, মিষ্টিও হয়েছে। আমার এই পিঠার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।